অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের ভাবনা আলোচনা আসার পর এই সরকারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি পদত্যাগ করেন তাহলে দেশের সরকার ব্যবস্থা কোন পথে চলবে? এটি কি পুনরায় গঠন করা যাবে? সরকার পুনর্গঠনের ক্ষেত্রে আইনি কোনো বাধা আছে কিনা? এইসব প্রশ্ন উঠেছে। বিবিসি বাংলা এক প্রতিবেদনে বলা হয়, আইনজীবীদের কেউ কেউ বলেছেন সুপ্রিম কোর্টের মতামত নিয়ে দলগুলোর সমর্থনে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। ফলে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করলে কোনো সাংবিধানিক সংকট তৈরি হবে না। তখন নতুন সরকার গঠনের প্রশ্ন আসবে। তাদের ব্যাখ্যা হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস চলে গেলে রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে দিতে পারবেন। সেই সরকার শুধু নির্বাচন করবে। সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর শাহাদিন মালিক এটিকে ব্যাখ্যা করেন ভিন্নভাবে। তিনি বলেন, আইনে কি বলা আছে তা এখন বিবেচ্যের মধ্যে পড়ে না, কারণ আইন অনুযায়ী কিছুই হচ্ছে না। আওয়ামী লীগ সরকারের সময় সংবিধানে পঞ্চম সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। তবে দেশের পট পরিবর্তনের পর গত বছরের ডিসেম্বরে পঞ্চম সংশোধনী আংশিক বাতিল করেছে হাইকোর্ট। যে অংশটি বাতিল করা হয় তার ফলে দেশের সংবিধানে আবারও নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার পথ তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জিল মোরশিদও মনে করেন, গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর একটি শূন্যতা তৈরি হয়েছিল। তখন প্রয়োজনের তাগিদে একটি সরকার গঠন করা হয়েছে এবং সরকারের বৈধতা নিয়ে কেউ আপত্তি করে নাই। এটি আইনগত প্রশ্ন তখন উত্থাপন হয়নি। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি পদত্যাগ করেন তাহলে কোনো সাংবিধানিক সংকট হবে না বলে উল্লেখ করে মঞ্জুল মোরশিদ বলেন, তিনি পদত্যাগ করলেও নতুন সরকার গঠনের প্রশ্ন আসবে। তিনি যদি থাকেনও নির্বাচন করতে গেলে তত্ত্বাবধায়ক সরকার নাম দিয়ে সরকার গঠন করা যাবে। ডেস্ক রিপোর্ট, দৈনিক দেশকা।